প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম দিন হোয়াইট হাউসে বসেই বাণিজ্য যুদ্ধের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিলেন প্রতিদ্বন্দ্বী চীনের আমদানি পণ্যে 10% শুল্ক আরোপের ঘোষণা, যা 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে। মেক্সিকো ও কানাডার জন্য 25% শুল্ক আরোপের পথেই হাঁটছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। ব্যাখ্যায় দাবি করেন, চীন থেকে মেক্সিকো ও কানাডায় প্রবেশ করছে ফেন্টানিল মাদক, যা সীমান্ত পার হয়ে ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রে। এসব বন্ধ না হলে আগেই শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। এমন হুমকি ধামকির জবাবে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন কানাডার জ্বালানিতে ঘুরে আমেরিকার কলকারখানার চাকা। আমাদের দেশের জ্বালানি আমেরিকার উৎপাদন খাত বাসাবাড়িতে ব্যবহার হয়। এমনকি কানাডা, চীন, জাপান ও জার্মানির তুলনায় আমেরিকানদের তৈরি বেশি পণ্য ক্রয় করে। প্রথম দিনেই ইউরোপীয় ইউনিয়নের ওপরও শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। সাংবাদিকের প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে অসামঞ্জস্য বাণিজ্যের জন্য ইউকে দায়ী করেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের $350 বিলিয়ন বাণিজ্যের ঘাটতি আছে, কিন্তু তারা আমাদের সঙ্গে মোটেও ভালো ব্যবহার করছে না, তাই শুল্ক থেকে তারাও বাধা যাচ্ছে না। বাইডেন আমলে স্কুল, হাসপাতাল, ডে কেয়ার সেন্টারের মতো সংবেদনশীল স্থানে অবৈধ অভিবাসীদের গ্রেফতারে নিষেধাজ্ঞার নীতি বাতিল করেছেন ট্রাম্প। হালের জনপ্রিয় অ্যাপ টিকটক ইস্যুতে বন্ধু ইলন মাস্ককে প্ল্যাটফর্মটি কিনে নেওয়ারও প্রস্তাব দেন। চীনা কোম্পানি মাস্কের কাছে অ্যাপটি বিক্রির সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা, যদিও প্রতিষ্ঠানটি তা অস্বীকার করেছে। এদিন এআই প্রযুক্তি খাতে $500 বিলিয়ন বেসরকারি বিনিয়োগের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেন তার শেষ ভাষণে এআই প্রযুক্তির ব্যাপকতা বৃদ্ধির ঝুঁকির বিষয়ে সতর্ক করেছিলেন। প্রথম কর্মদিবসে ভবিষ্যতে ভয়াবহ দাবানল এড়াতে ক্যালিফোর্নিয়ার পানির সরবরাহ বৃদ্ধিতে একটি নির্বাহী আদেশ জারির কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।